শ্বশুরবাড়িতে এসে আজ আমার হাতের স্পেশাল রান্না করে সবাইকে খাওয়াবো। আপনাদের ভাইয়া বলছিল যে তোমার হাতের রোস্ট রান্নাটা খুবই মজা হয়, রোস্ট রান্না করে সবাইকে খাওয়াও। আপনাদের ভাইয়া আমাকে বাজার থেকে রোস্টের মুরগি এনে দিয়েছিল, তো আমি মুরগিগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তো যেই ভাবনা সেই কাজ, আজকে আমি সাদা পোলাও রান্না করব, মুরগির রোস্ট রান্না করব, আর শীতের সমস্ত সবজি দিয়ে একটা সবজি রান্না করব। এখানে এতগুলো পেঁয়াজ কাটতে কাটতে তো আমি কেঁদে দিয়েছিলাম গাইস। আমার কিন্তু গ্রামের বাড়িতে এসে আমার হাতের স্পেশাল রান্নাগুলো সবাইকে করে খাওয়াইতে খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে এসে খুব একটা বেশি দিন আসলে থাকা হয় না, কারণ আপনাদের ভাইয়ার অফিসের ছুটি খুবই কম থাকে। আর যে কয়টা দিন গ্রামের বাসায় থাকি আমার কিন্তু খুবই ভালো লাগে। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়। শহরের জীবন আর গ্রামের জীবন কিন্তু পুরোটাই আলাদা। তো এখানে আমি রোস্টের মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম, তারপর এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি মাটির চুলায় খুব একটা বেশি রান্না করতে পারি না, কিন্তু আমার গ্যাস, রাইস কুকার, কারেন্টের চুলা এগুলোর থেকে মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। কিন্তু মাটির চুলায় রান্না করার একটাই কষ্ট যে ধোঁয়া হয়, ধোঁয়াটা আমি সহ্য করতে পারি না। এই তো আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু বেশ লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে ভালোবেসে সবার জন্য রান্না করলে মজাই হয়। আর এই যে আমার পেছনে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল গাছগুলো আমাদের বাড়ির উঠানে লাগানো হয়েছিল। এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। রান্না করতে করতে আমার প্রায় রাতই হয়ে গিয়েছিল। এখানে আমি সবজিটা রান্নার জন্য সবগুলো সবজি ভাপিয়ে নিচ্ছিলাম। শীতের সবজিগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। এই সবজিগুলো কিন্তু আমি মুগের ডাল দিয়ে রান্না করব। আমি সবজি রান্না সবগুলো ক্লিপ নিতে পারি নাই, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্নাটা। শীতের সব রকম সবজি দিয়ে মুগের ডাউল দিয়ে রান্না করলে কিন্তু এই সবজিটা খেতে খুবই মজার হয়। অন্য কোনো একদিন এই রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর হ্যাঁ, যারা যারা এখনো আমার পেজটিতে ফলো করেন নাই অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।